গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে উঠেছি হচ্ছে ওরকম 9টা সাড়ে 9টার দিকে। ডেলিভারি বয়ের ফোন পেয়ে আসলে আমার আসছে হচ্ছে ডাম্বেল। ফোন করলো যে দিদি কোথায় বাড়ি, আমি নতুন আছি এই দিকটাতে, চিনি না। ঠিক আছে, তো অ্যাড্রেস বলে দিলাম। এখনও পর্যন্ত সে বান্দার কোনো পাত্তা নেই, দেখি কখন আসে। যাই হোক, উঠে তো পড়েছি। দুই দাদা ভোরবেলা গেছে টিকিট কাটতে গেছে আমাদের এখানে টিকিট কাউন্টারে। তোমার রাজধানী, তারপরে যে কোনো দুরন্ত ট্রেনের আর কি, এক্সপ্রেস ট্রেনের টিকিট হয়, কিন্তু ভোরবেলা গিয়ে লাইন দিতে হয়। এটা আর কি স্টেশন থেকে। আর যদি অনলাইনে কাটো তো ওটা তো তোমার ফোন থেকে বা কোনো সাইবার ক্যাফে থেকে করতে পারবে। তো অনলাইনে হচ্ছিল না টিকিট, তাই দাদা এরকমভাবে কাটলো। আর টিকিট পেয়ে গেছে, আসবে, চলে আসবে। ওরা গেছে হচ্ছে 3টের সময়, রাত 3টের সময় গিয়ে লাইন দিয়েছে দুই ভাই। তো যাই হোক, এখন বাজার টাজার করে নিয়ে আসছে, রান্নাবান্না হবে। তো আমি পুকু এই 9টার দিকে উঠলাম ঘুম থেকে, উঠে তাই ঘরের সব কাজবাজ করে তাই এখন একটু বসে ভাবলাম যে চলো ভিডিওটা শুরু করি। আর গতকালকের ভিডিও থাম্বনেলটা বানানো বাকি ছিল, তো সেটাও করে আর কি শিডিউল করে দিলাম একদম 11টার সময়। অনেকদিন বাদে আজকে সুন্দরী এসছে আমাদের বাড়ি। সুন্দরীর আবার বেবি হয়েছে, কোথায় হয়েছে দেখি জানি, অনেকদিন বাদে পাত্তা পাওয়া গেছে ওর এখানে। যে এখন নিয়ে এসছে হচ্ছে নানপুরি আর ঘুগনি। ওদেরকে দীঘাতে নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে আসতে হবে। হ্যাঁ, এদিকে রান্না হচ্ছে। ঠিক আছে, আমি এখানে পোস্ত বেটে দিলাম। এই যে পটল পোস্ত করবে মা, তাই এই যে এই আজকে হচ্ছে কি মাছের মাথা দিয়ে মুগ ডাল। ঠিক আছে, রান্না হয়ে গেছে, শুধু একটু গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দেওয়া হবে। মা করছে রান্না, আমি না। ব্যাস ব্যাস, হেভি হয়েছে। আর এখানে দাদা ভাই নিয়ে এসছে মোরল্লা মাছ। দাদা খেতে ভীষণ ভালোবাসে এইসব ছোট ছোট পুচকো পুচকো মাছ টাছ, ও আর মিষ্টি, তো ওই জন্যই। হ্যাঁ, বেলা হচ্ছে অনেক, স্নান করতে যাব। বাজে এখন কটা, আরে বাপরে, 2:30 বাজে। তা এই আর কি সকাল থেকে ব্যস্ত হয়ে পড়েছিলাম, যেহেতু আর কি ঘরের কাজবাজ মা আর আমি করছি। যাই হোক, ওটা না, একটু আর কি প্রবলেম হয়ে গেছিলো মাঝে, তো সেটার জন্য একটু ব্যস্ত হয়েছিলাম, যার কারণে ভিডিওটা কতদূর কী হয়েছে তাও জানি না। যাই হোক, যথারীতি এখন ব্র্যান্ড থেকে প্রোডাক্ট আসলো, সানফির। এই যে এটা, এর আগে আমি স্প্রেটা করেছিলাম ভাই। এই শর্টস ভিডিওটাতে আমি 2 মিলিয়ন ভিউ পেয়েছি, তো ওই জন্য ব্র্যান্ড আমাকে আবার এটা হচ্ছে সানফির জেল, আচ্ছা, আর এর আগেরটা ছিল হচ্ছে স্প্রে। তো 2 মিলিয়ন যেহেতু ভিউ পেয়েছি, তো ওই জন্য আবার ব্র্যান্ড থেকে আমাকে পাঠিয়েছে প্রোডাক্ট প্রমোশনের জন্য। আজকে আসলো, দেখি কাজটা আবার কবে করে দিতে পারি। আজকে আমাদের এই গাছের ফুলটা দেখো কি সুন্দর ফুটেছে, কি ভাল লাগছে দেখতে। ওই একটা থোকা, এটাও একটা থোকা, এই যে কি দারুণ। আমি এসছি উপরে স্নান করতে, এসে দেখি গাছে ফুল ফুটে আছে, কি ভাল লাগছে দেখতে। তা ভাবলাম যে দেখাই তোমাদেরকে ভিডিওতে। আর সাদা জবার তো মানে কোনো কথাই হবে না, প্রত্যেক দিন 8টা 10টা এরকমভাবে সাদা জবা গাছে আর কি ফুটছে, 3টে গাছ মিলিয়ে। হেভি একদম, মানে আমাদের সিংহাসন, ঠাকুরের সিংহাসন, দুটো 3টে সিংহাসন পুরো একদম ভরে যায় ফুলে। খাওয়া কাণ্ড হচ্ছে এখানে, দেখো অবস্থা। তাই এই যে এখানে ভাত, এই পটল পোস্ত আর চুনো মাছ, এটা ভাজা। এখানে কি চুনো মাছ চচ্চড়ি, আর একটু ডালটা চুনো মাছ চচ্চড়ি। এটা এখানে চিকেনটা, এই সরি মাটনটা। ঠিক আছে, পাতা নেই না? দেবো না, না, ধনে পাতা নেই, এইটাই ধনে পাতা দিলে সুন্দর লাগে খেতে। হ্যাঁ, এই যে এখানে আছে হচ্ছে ডাল, মাছের মাথা দিয়ে রান্না, এটা যে ঢাল। বাপরে, এভাবে ধরো আর এভাবে নাড়ো। বাবা কি? হ্যাঁ, ঢাকনা দেখ দেখ কি শেখাচ্ছে, দেখ তোকে তোকে একদম প্রস্তুত করে দিচ্ছে। এটা সত্যি তাই, ওটা ঢাল হিসাবে। আর আমের টক হয়েছে, আমের টক। এই যে আমের টক হয়েছে। একটা মিক্সচার মেশিন অর্ডার করেছিলাম, দিল্লিতে যেরকম নিয়েছিলাম সেরকম। তো এই যে আসলো, এখন দেখি
কেমন হয়। ওপেন বক্স ডেলিভারি? আচ্ছা, বড় জারটা দেয়নি। আচ্ছা আচ্ছা, এই সেম মডেল নেওয়া আছে দিল্লিতে আমার, ভালো হয়, দেখা যাক এখানে অন করে দেখতে হয়। কি মেঘ! এ ভাই তোর মিক্সচার তো নিয়ে যা। মেঘটা যাচ্ছে দেখো কিরকম ভাবে, পুরো আকাশ ছেয়ে গেছে, বাপরে। হাওয়া চলছে, ব্যাস এই যে শুরু হয়ে গেছে ঝোড়ো হাওয়া। কি সুন্দর হাওয়া দিচ্ছে। চলো ঘরে যাই। বাপরে কাহুয়া, हुआ नहीं, थोड़ी देर में उड़ जाओगे। উড় যাও উড় যাও উড় যাও। জামা টামাগুলো তোলা হয়নি, হঠাৎ করে অন্ধকার হয়ে আসলো। হ্যাঁ, আরে সুন্দর বদ্দা ইয়ে প্রসাদ নিয়ে এসছে, সিন্নি প্রসাদ। দেখো কি দারুণ, এই যে আজকে পুজো করে তাই নিয়ে এসছে। বাবারে সব সময় ঝামেলা করে ননদ বৌদি। দেখাবো, আমার মার উপর টর্চার করছো তুমি, দেখাবো। এই যেমন মশলা মুড়ি এসছে, মশলা মুড়ি বললাম দিতে, পিএনপিসি করছে এরা। হ্যাঁ ভদ্রলোক হয় একদম। যা মশলা মুড়িটা নিয়ে আয়, যা। দিচ্ছে হ্যাঁ, বাইরে কি সুন্দর দেখো, একদম ইয়ে কুয়াশা। তখন ঝড় উঠে আসলো, তারপর ভালো বৃষ্টি হলো না, কেমন যেন একটুখানি বৃষ্টি হয়ে, ও হ্যাঁ তাই তো, পুরো একদম গোল হয়ে গেছি। ওই দে 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 ঠান্ডায় দেখো 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 অবস্থা। আচ্ছা দোকানে আসলাম আমরা এখন, হ্যাঁ ঠান্ডা ঠান্ডা ভাই ছিল। এই যে এখন রাতে আমরা খেতে বসলাম সবাই মিলে, তো মাছের মাথা দিয়ে ডাল, রুটি। দাদা ঘুমাচ্ছে, দাদা আর উঠলো না, ঠিক আছে। যাই হোক এখন আমরা এই যে এই কজন বললো যে আমি খাবো না রাতে, আমি ঘুমাবো এখন। তাই যে রাতের খাওয়া দাওয়া সেরে আমি চলে আসলাম আমার ঘরে। আজকে পক্কু নেই আমার সাথে, 2 দিন ছিল। বড়দা গিয়েছিল হচ্ছে বড়দার বোনের বাড়ি। আসলে বড়দার যে বোনাই আছে, সম্পর্কে আমার দাদু হয়, তো দাদু পুজো করে। তো এই যে ইয়ে গেল না, কি বলে, অক্ষয় তৃতীয়া, তো বুদ্ধ পূর্ণিমা পুজো উপলক্ষে বদ্দাকে ডেকেছিল। বদ্দার বোনাই মানে আমার ওই দাদু, হ্যাঁ, তো ডেকেছিল যে পুজো করতে হবে, তাই আর কি বদ্দা গেছিলো 2 দিনের জন্য। আজকে চলে এসছে, এই তো রাতেই আসলো। তো ওই জন্যই পুকু 2 দিন ছিল আমাদের বাড়িতে। যাই হোক আজকে বললাম যে থাক, বললো না পিসি তাহলে বাড়ি গিয়েই থাকি, বাবা যেহেতু চলে এসছে। আর মা উপরের ঘরে, ঠান্ডা পড়েছে, ব্যাস উপরের ঘরে দৌড়েছে। দাদা, 2 দাদা আর কি ওই ঘরে, আজকে আমি একাই ঘরে। দাদা মানে আমার মিন্টু দাদা রাতে কিছুই খেলো না, সেই ভোরবেলা উঠেছে। ধরো সেই ভোটের আগের দিন এসছে দাদা দিল্লির থেকে, সেখান থেকে জার্নিও করেই যাচ্ছে, মশাগুলো কী হারে উঠছে, জার্নি করেই যাচ্ছে, ও মানে রেস্টই পায়নি। আবার এদিকে আজকে ভোর রাতে উঠেছে 3টের সময়, গিয়ে হাসনাবাদ স্টেশনে লাইনে দাঁড়িয়েছিল টিকিট করবে বলে। ওর মানে হয়ে গেছে টিকিট, আগামীকাল ট্রেন বিকেলবেলা, তো বেরোবে। দুপুরবেলা বললাম খেয়ে দিয়ে যে একটু শো রেস্ট নে, বললো না দুপুরবেলা যেহেতু ঘুমানো অভ্যাস নেই, শোয়া অভ্যাস নেই, তো ওই জন্যই শোবো না, শুলে রাতে একবারে খেয়ে দিয়ে শোবো। ওমা গল্প করতে করতে গিয়ে সন্ধ্যাবেলা আর কি ও খাটে একটু শুয়েছে, ব্যাস ঘুমিয়ে পড়েছে। ডাকলাম খেলোই না উঠে, বললো না না আমি এখন উঠবোই না। তো যাই হোক চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখবো। কেমন মানে কতটা কি হয়েছে জানি না ব্লগটা, আসলে দাদা এসছে তো নানান রকম কথা বলতে বলতে চলে গেছে সময়, বুঝতে পারিনি। তো আর এদিকে কিছু প্রবলেম হয়ে গেছিলো, তো সেটা ফেস করতে গিয়েই বেশ কয়েক ঘন্টা চলে গেল। তো নেক্সট ব্লগে দেখা হবে, কথা হবে, ঠিক আছে। আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম, ভালো থেকো সবাই, টাটা।